প্রথমে এই ছবিগুলো দেখেন। আচ্ছা, ছবিগুলো দেখার পরে এবার একটা ক্লিপ শুনি। এই ছবিগুলোর ব্যাপারে বিস্তারিত বলতেছি, আগে ক্লিপটা শুনি। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। এরকম হলে হবে, না হলে হবে না। আপু যারে বিয়ে করবো তার মাসে সর্বনিম্ন ইনকাম 2-3 লাখ তো থাকাই লাগবে। এরকম হইলে হইব না, হইলে হইব না। সাফ কথা, ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছে। 2-3 লাখ টাকা নিচে ইনকাম হইলে আপু কাউরে বিয়ে করবো না, যাকে আপু বিয়ে করবো। কিন্তু আমার একটা কথা আছে, একটা প্রশ্ন হচ্ছে হলো, আপনি যদি লোকাল বাসে করে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যান তাহলে ভাড়া কত, আর যদি শেয়ার কোচে করে যান তাহলে ভাড়া কত, আর যদি হেলিকপ্টারে করে যান তাহলে ভাড়া কত, আর প্রাইভেট জেটে করে গেলে তো আর কোনো কথাই নেই, বিমানে করে গেলে ভাড়া কত। আশা করি এই কথাটা বলছি এটা জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। ঠিক আছে, আরেকটা ক্লিপ দেখি। আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে ইনকাম 1 লাখ টাকার উপরে। সো আমি যাকে বিয়ে করব অবশ্যই তার ইনকামটা যেন আমার থেকেও বেশি। আপুর প্রতি মাসে 1 লাখ টাকার উপরে। আপু যারে বিয়ে করবে তার ইনকাম কত হইতে হইবে এটা একটু শুনে। অবশ্যই 3 লাখ 5 লাখ হইতে হবে। 3 থেকে 5 লাখ হইতে হইবে, অবশ্যই 3 থেকে 5 লাখ টাকা হইতে হইবে আপু যাকে বিয়ে করবে তার ইনকাম। ঠিক আছে, কিন্তু আপুর ইনকাম হচ্ছে মাসে 1 লাখ টাকা বা 1 লাখ টাকা প্লাস সামথিং। তাহলে কেমনে কক্সবাজার না, সামনের দিকে যাই না, বেশি বাড়াবাড়ি করতাম না, শুধু শুনি আর বলি। তাহলে কথা একটাই, আপনার একবার বাংলাদেশের কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহু আগে, আপনার প্রায় অনেক আগে, ইতিহাস যারা জানেন তারা বুঝবেন, তারা শুনছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টয়লেটের জন্য আন্দোলন করছে। তো অনেকদিন থেকে এটা নিয়ে লেখালেখি, এটা মিছিল টিছিল কত কিছু হইতেছে। তখন তৎকালীন রাষ্ট্রপতি ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে গেছে ছাত্রদের কথা শোনার জন্য। ছাত্রদের কথা শুনলো, কথা শোনার পরে ছাত্রদেরকে উনি বললেন যে আচ্ছা, কার কার বাড়িতে টয়লেট নাই, আমি বাথরুম নাই বা টয়লেট নাই, আমি এটা একটু দেখবো, তারপরে টয়লেটের ব্যাপারে চিন্তা ভাবনা করবো। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। তখন ছাত্রছাত্রীরা জোকের মতো মাথা নামায় চলে গেছে। বুঝতে পারছেন আমি কি বলছি? অর্থাৎ এটা দিয়ে বুঝাইছে, তখন তৎকালীন এই রাষ্ট্রপতি বুঝাইছে যে বাড়িতে কি আছে, এখানে যে আসে সরকারের সাথে আন্দোলন করতেছে। অর্থাৎ কথা হয়েছে সালনাই কুত্তার নাম রাখছে বাঘা, ব্যাপারটা এরকম আর কি। যাক, আরেকটা ক্লিপ আছে আমার কাছে, একটা কাজাকস্তানের ক্লিপ, একটা আছে রাশিয়ান ক্লিপ। বাংলাদেশের আরেকটা ক্লিপ শুনি এই বিয়ের ব্যাপারে। কত টাকা ইনকাম হইলে একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করতে পারবে, এটা হচ্ছে বাংলাদেশের মেয়েদের চাহিদা। সেই চাহিদাগুলো আমরা শুনতেছি। হ্যাঁ, আচ্ছা, এই আপুর একটু কথা শুনি। আপু কি বলছে, আপুর কত টাকা লাগবে যদি জামাইয়ের বাড়ি যাইতে হয়? আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1.5 লক্ষ হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব। আপু যারে বিয়ে করবো তার মাসিক ইনকাম 1.5 লক্ষ টাকা হইতে হবে, তাহলে আপু তারে বিয়ে করবো, নাহলে করবো না। সাফ কথা, ক্লিয়ার কথা, কথা সুন্দর আছে। তবে এখানে একটা 3জন আপুরই একটা জিনিস গ্যাপ আছে, একটা কথা মিসিং আছে, সে কথাটা আমি পরে বলতেছি। তো এতক্ষণ যা দেখলাম এগুলো একটা একটা করে ক্লিপ শুনলাম। এই ক্লিপটা সমসাময়িককালে ফেসবুকে বা টোটাল সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরতেছে, ঘুরপাক খাইতেছে। তো এটা আমি দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমি একদম শেষে বলতেছি। এখন আমরা দেখি আরেকজন আপু আছে। এই আপুটা হয়েছে আপনার, ওনার বাড়ি হচ্ছে হলো রাশিয়া। ঠিক আছে, তো আপু কি বলে, আপুর কথাটা একটু শুনি। রাশিয়ানে আপুটাকে জিজ্ঞেস করছে যে কত টাকা হইলে একজন রাশিয়ান মহিলা একটা ছেলেকে বিয়ে করতে পারবে। তখন মেয়েটা উত্তর দিচ্ছে এটা নির্ভর করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে চলার জন্য আমাদের বেশি রাশিয়ানের যে এক্সপেন্সটা, মানে রাশিয়ার মধ্যে যে খরচটা, এই খরচ অনুযায়ী আমাদের মোটামুটি $500 হলেই চলে। কিন্তু তার রিকোয়ারমেন্ট হচ্ছে হলো এত বেশি দরকার নাই। হ্যাঁ, আমাদের ভালোবাসার দরকার, তিনি আমাকে কতটুকু পরিমাণ ভালোবাসবে আমার সেটাই হচ্ছে হলো পরিমাপ করা দরকার। হ্যাঁ, শুধুমাত্র $200 কথা বলছে তিনি, যে $200 হলে চলে। হ্যাঁ, বিয়ে করে আমাদের $200 হলে আমাদের যতটুকু চলে, কিন্তু ভালোবাসাটা থাকতে হবে, আমাকে ভালোবাসতে হবে, বা আমার ভালোবাসার কতটুকু যেন কমতি না থাকে, এই বিষয়টা আমি দেখব। হ্যাঁ, তো আপু এই কথাগুলো বললো। আপনি যদি একটু খেয়াল করে শুনেন, আমি ক্লিপটা দিয়ে দেবো, যদিও সাউন্ডটা দিলে আমি কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে, তারপর আমি ওইভাবে দেবো না। তবে দেখেন আপু যে কথাগুলো বলছে,
তাদের কথা, ওনার কথার মধ্যে একটা পরিমাপ হচ্ছে হলো ভালোবাসাটা। আচ্ছা, এটা আমার এটা টাকার অতটা দরকার নাই। উনি সর্বনিম্ন $200 কথা বলছেন, বা $200, রাশিয়ার কত টাকা আপনার হিসাব করে নিন। আর বিয়ে করতে $500 হলে আপনি এটা বলছেন। তো উনি কিন্তু বারবার এখানে ভালোবাসার কথাটা উল্লেখ করছে, যে সে আমাকে কতটুকু ভালোবাসবে সেটাই এনাফ, আমার ওই টাকা পয়সার দরকার নেই, আর চাহিদা মোতাবেক যতটুকু ডাল চাল দিয়ে খাওয়া যায় ততটুকু হলেই চলে। এটা হচ্ছে হলো রাশিয়ার আপুর কথা। তো আরেকজন আপু আছে, তার কথাটা একটু শুনি আমরা। ইনি হচ্ছে হলো কাজাখস্তান। ওনার কথাটা শুনি উনি কি বলতেছে। উনি বলে যে RM 3000 টাকা, বা ওনাদের দেশের কথা বলছে যে 3000 টাকা হচ্ছিল বিয়ে করার জন্য এই টাকাটা দরকার। 3000 টাকা হইলে হবে, মানে আড়ম্বর কোনো কিছু লাগবে না, সামান্য 3000 টাকা হইলে হবে। দেখি পরক্ষণে কি বললো যে উনি বলে যে মানি ডাজ নট ম্যাটার সো মাচ ফর দেম, দে জাস্ট লাভ ইচ আদার হাউ মাচ। উনি বললো যে টাকা কোনো ব্যাপার না, তারা একে অপরকে কতটুকু ভালোবাসবে, কতটুকু বাসতেছে যে একে অপরকে, সেটাই হচ্ছিল বিষয়। টাকা দিয়ে আপনি একটা জীবন পরিমাপ করতে পারবেন না। তো অবশেষে উনি বলছে যে 3000 রিঙ্গিত হচ্ছে হলো 3000 টাকা ওনাদের দেশের টাকায় বিয়ে করতে লাগবে। আমার কিন্তু কিছু বলা নাই। তারপরে ইনি বলছেন যে এখানে একটা উল্লেখ করা আছে যে মাসে যদি সর্বোচ্চ আপনার দেখুন উনি স্পষ্ট করে দিচ্ছে RM 3000। আচ্ছা, এটার ব্যাপারে আমি ডিটেলস বলি না। আমার যেটা প্রশ্ন, আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালি 3 জন নারীকে জিজ্ঞেস করছে যে কত টাকা লাগবে, কিন্তু তিনারা কিন্তু একবারও বলে নাই যে ভালোবাসার কথা, যে উনি আমাকে ভালোবাসবে বা ভালোবাসা থাকলেই হবে, বা কতটুকু ভালোবাসবে আমার সেটাই দরকার। টাকার কথাটাই বলছে, মানে টাকাটাই সব। বাংলাদেশের মধ্যে আসলে আমরা এখানে বসে জাজ করি, আমাদের বাংলাদেশে বসে বিদেশিদেরকে বা বিভিন্ন ফরেনারদেরকে জাজ করতে তো আমাদের পয়সা নষ্ট হয় না। তো পয়সা যদি নষ্ট হলে জাজ করতাম না আমরা। কিন্তু একটা আপু, দুঃখের ব্যাপার হচ্ছে হলো, বিষয় হচ্ছে হলো, একজন আপু একবারও বলে নাই যে টাকা দিয়া আসলে জীবন চলে না। প্রত্যেকজন আপুর চাহিদা শুনলেনই তো, কি বলবো আর। অ্যাকচুয়ালি আমাদের বাঙালি মেয়েদের অবস্থা, বাঙালি মেয়েদের চিন্তা ভাবনা, সংসার ভাঙবে না কেন, ডিভোর্স হবে না কেন। আমি এখানে বললে আরও অনেক রূঢ় ভাষায় কথা বলতে পারি, রূঢ় ভাষায় মতামত দিতে পারি, কমেন্টস করতে পারি, কিন্তু আমি সেরকম কিছুই করব না। কিন্তু শুধু বললাম যে আমাদের আপুদের চিন্তাভাবনা, আমাদের বোনদের চিন্তাভাবনাটা কীরকম। আমাদের বোনদের মাথার মধ্যে একবারও ভালোবাসার কোনো কথা নাই। জীবন চলতে, লাইফে চলতে যে পরস্পরের প্রতি যে বিশ্বাস, ভালোবাসা দরকার আছে, একে অপরকে কতটুকু খেয়াল রাখবে, কি করবে না করবে, এই জিনিসগুলো যে আছে এটা তাদের মাথা নেই। প্রত্যেকজনের একই কথা। একজনের কথা হচ্ছে আমার মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম, তার ইনকাম হইতে হবে মাসে 3 থেকে 5 লক্ষ টাকা। আরেকজনের হচ্ছে 3 লক্ষ টাকা তো হইতেই হবে, 1 লক্ষ টাকার উপরে হইতে হবে। এটা ছিল তাদের চাহিদা। ঠিক আছে, অনেক কথা বলার আছে কিন্তু বললাম না, বললে ঝামেলা আছে, আবার আপারা খেয়ে যাবে। কিন্তু আসলে আমি এই কথাগুলো আপাদের বিরুদ্ধে বলতেছি না, আমি বলতেছি আমাদের সমাজের অবস্থাটা কোথায় যাইতেছে, আমাদের বোনদের চিন্তাভাবনাটা কোথায় যাইতেছে। আসলে একজন মানুষ জীবনে চলতে কত টাকা লাগে? মানুষ বাঁচার জন্য তো বেশি টাকা লাগে না, বাঁচার জন্য বেশি টাকা লাগে না, বাঁচার জন্য বেশি খাইতে হয় না, বাঁচার জন্য বেশি আড়ম্বরতা লাগে না, বাঁচার জন্য আপনার বেশি চাহিদারও দরকার নেই। বাঁচতে হলে কি লাগবে? ওই যে বাবুই পাখির একটা গল্প আছে না, যে বাবুই পাখির ডাকিয়া বলেছে ছড়াই, কুড়িঘর থেকে কর শিল্পীর বড়াই, আমি থেকে মহাশোক অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জড়ে। তো বাবুই পাখির মতো চুড়ুই যে গর্ব করছে বাবুই পাখির দিয়ে, কিন্তু বাবুই পাখি সেখানে বলছে যে আমি নিজের বাসায় নিজের কুড়িঘর হইলেও নিজের সুখ শান্তিতে আছি। একটা কুড়িঘর আর একটু সুখ শান্তি এটা চায় না। ওই যে আমাদের দেশের নাটকে আর ড্রামায়, নাটকের মধ্যে বলে যে আমি তার টাকা চাই না, তারে আমার শুধু সে হইলেও চলবে। এগুলো নাটকে আসলে বিশ্বাসযোগ্য, সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস, যে তার কিছুই লাগবে না, তার ভালোবাসা হইলেও এনাফ। কিন্তু এখানে কমেন্টসটাতে মতামতগুলো তো দেখছেন, মতামতে কি বললো, মতামতে যা বুঝছি আমরা, আসলে আমরা ধ্যানে, চিন্তা ভাবনা, ধ্যানে মগ্নে, ধ্যানে জ্ঞানে আমরা সম্পূর্ণ ভিন্ন, আমরা সম্পূর্ণ আলাদা, সব দিক থেকে আমরা আলাদা। আমরা
দম বন্ধ হয়ে যাবো কইতে গেলে, দম বলা যাবে না। ঠিক আছে, প্রত্যেকটা দিক থেকে আমরা এরকম, প্রত্যেকটা দিক থেকে আপনি খবর নেন, দেখেন, আপনি শুধু চারপাশে আপনার চোখ ঘুরে লেগে দেখবেন কি কি আমরা বলতেছি কি আর করতেছি কি। খুবই আফসোসের বিষয় যে একজন আপু এই ইচ আদার, একে অপরের ভালোবাসার কথা বললো না, টাকার কথাই বলছে। তো কেউ হয়তো বা বলতে পারেন যে কোনো আপুকে এগুলো বলে না, হ্যাঁ আছে, দুই একটা আছে, সেটা আমি পাইছি, সেগুলোও আছে, সেগুলো দিয়ে একটা ভিডিও দেবো। কিন্তু আপনি 95 থেকে 98% মেয়েরা মানে টাকার পিছিয়ে ছুটতেছে, টাকার জন্য কথা বলতেছে। শান্তিটা থাকবে কোথায়, ভালোবাসাটা থাকবে কোথায়, সংসার টিকবে কোথায়, ডিভোর্স হবে না তো হবেটা কি? শেষ আরেকটু ক্লিয়ার করে দিই, আপনি যদি লোকাল গাড়িতে চলেন তাহলে লোকাল গাড়ির ভাড়া একরকম, আর আপনি যদি চেয়ার কোচে চলেন তাহলে চেয়ার কোচের ভাড়া আরেক রকম। এই আপুদের ব্যাপারে ওই যে সে রাষ্ট্রপতি যে কথাটা বলছে, কার কার বাড়িতে বাথরুম নেই আমি একটু দেখবো, আমারও বলতে ইচ্ছে হয় এই আপু প্রত্যেকটা আপুর জামা কাপড় দিকে খেয়াল করবেন, ওনাদের জামা কাপড়ের দাম কত হইতে পারে। পোশাক দেখে বলতেছে জাজ না করা যেন মানে সেরকম আমি সেটা বলতেছি না, কিন্তু আপনি তারপরেও আপনি যখন কথা বলতেছেন আপনার চাহিদার সাথে, আপনার মুভমেন্টের সাথে বা আপনার গেট আপের সাথে কোনো মিল আছে কিনা সেটা দেখার বিষয় আছে। যে গেট আপটাই সব কিছু যে সেটা না, কিন্তু আরেকটা কথা আছে, মুখমণ্ডল হচ্ছে মনের আয়না। যদিও আমি কভার দেখে বিচার করবো না ভিতরের অবস্থাটা কি, কিন্তু ঠিক আছে করবো না, কিন্তু তারপরে আরেকটা কথা আছে এটার প্রেক্ষাপট, এটার প্রতি উত্তরে যে মুখমণ্ডল হচ্ছে মনের আয়না। ঠিক আছে, যাই হোক, আমরা আছি আমাদের আপুদেরকে নিয়ে, এলো আমাদের আপুদের অবস্থা, আর কিছু কইলাম না, কথা একটাই শেষ, বাঙালি মেয়েদের চিন্তা ভাবনা কীরকম, বিদেশি করে আমরা অনেক সময় গালি দিই, ওদের মধ্যে অনেক ট্রাস্ট, অনেক ফেথ, অনেক বিশ্বস্ততা আছে, ওরা ভালোবাসার গুরুত্ব দেয়, মূল্য দেয়। ঠিক আছে, কথা আর বাড়ায় না, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।